হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন মা, আমি, বাবা মিলে তারাপীঠ গেছিলাম। ভোর 5টার সময় আমাদের গাড়ি এসেছিল। তারপর আমরা রওনা হই। আমরা আগে কখনো যাইনি, এটাই আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে। তারপর 9টা নাগাদ আমরা ওখানে পৌঁছাই। ওখানে গিয়ে আমরা মন্দিরে যাই। মন্দিরে যাওয়ার রাস্তাটায় যেতে যেতে অনেকেই এরকম থাকে যারা বলে নিজেরা পুজো দিয়ে দেবে, ওখানেই পুরোহিত থাকে। তো সেরকমই একজনের কাছে যাওয়া হয়। ওখানে একটা পেজ দিয়ে নাম গোত্র সব লিখতে বলে, ওখানেই পুরোহিত থাকে। তো সে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেয়। এখানে দুরকম ব্যবস্থা থাকে। 500 টাকা দিয়ে এক একজন গিয়ে দিতে পারবে পুজো, এই ব্যবস্থাও থাকে। আবার দূর থেকেও পুজো দিতে পারবে, ওটাতে কোনো টাকা লাগে না। তো আমরা ভেতরে গিয়েই পুজো দিয়েছিলাম। যেখানে পুজো হচ্ছিল ওখানে ফোন অ্যালাউ ছিল না। তারপর ওখানে আর আশেপাশে যে ঠাকুরগুলো ছিল আমরা সেগুলো দেখি। তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে। চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে। তারপর আমরা ওই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো। ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখানে যাই। তারপর ওনারাই সব প্যাক করে দিয়েছিলেন, ডালের মধ্যে যা যা ছিল। শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ওখান থেকে বেরিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম এই ব্লু স্টার হোটেলটাতে। ওখানে খাওয়া দাওয়ারও বেশ ভালোই ছিল। তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার ওখান থেকে বেরিয়ে আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম। ঘটে অনর্থ, তবু তোমায় চাই, হয়তো তোমারই। তারপর ওখানে একটু গিয়ে এখানে শ্মশানটা পড়ে, কোন দিক দিয়ে ঢুকতে হয় ওখানে লিটারালি বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা একজনকে জিজ্ঞেস করি, তো বলে ওনারা এখান দিয়ে যেতে। তারপর গিয়ে জায়গাটা ঘুরে দেখি। এখানে সেরকম খুব একটা ঘোরার মতো কিছু নেই আমি যত জানি। তো যাই হোক, আজ যেগুলো ছিল সব দেখলাম। এখান থেকে বেরিয়ে তারপর একটা মন্দিরে যাওয়া হয়েছিল। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে। তারপর আমরা ওখান থেকে বেরোই। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সেদিন মন্দিরে অন্যদিনের তুলনায় ভিড় অনেকটাই কম ছিল, কিন্তু রাস্তায় অনেক ভিড় ছিল রামনবমীর জন্য। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত। ওখান থেকে রাস্তাটা পার হয়ে সোজা রাস্তাতে এগিয়ে গেলেই এগুলো পরপর পড়ে। সোজা গিয়ে মন্দিরটার আশ্রমটা তার আগেই। তারপরে আমরা মন্দিরটা পুরো ঘুরে দেখি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে
ছুটে গেছি তাই আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই ওখান থেকে বেরিয়ে আমরা যেই হোটেলে টিফিন করেছিলাম সেই হোটেলেই যাই, দিয়ে লাঞ্চটা করে নিই। তারপর ড্রাইভারকে ফোন করা হয়। ওখান থেকে বেরিয়ে আমরা বামাখ্যাপার যেখানে জন্মস্থান ছিল সেখানে যাওয়া হয়। ওই রাস্তাটা যেতেই একটা মন্দির পড়ে, তো সেটা আমরা দেখেই তারপরে যাই সেখানে। আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ ওনার এখানেই জন্ম হয়েছিল। এখানে অনেকগুলো বাড়ি পরপর ছিল, তো ওখানে লেখা ছিল সব জায়গাতেই জন্মস্থান বলে, বাট অনেকে বলছিল প্রথমে যে বাড়িটা দেখেছি ওটাই নাকি জন্মস্থান। আমি যে নিজেই তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। 4:30টার মধ্যে আমরা ঘরে ঢুকে গেছিলাম। আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।